গত সপ্তাহে আমরা আকিকা সংক্রান্ত বা আকিকা বিষয়ে আমরা বিধিবিধান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে 6 ভাবে আখ্যায়িত করেছেন। প্রথম বলেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে এটা গিফট। 2 নম্বরে আল্লাহর পক্ষ থেকে এটা একটা গিফট বা বিশেষ গান, যেটা বলছিলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবনের সৌন্দর্য হিসাবে আখ্যায়িত করেছেন। 3 নম্বরে সন্তান পৃথিবীর জন্য গৌরব। 4 নম্বরে বাহুবল শক্তি। 5 নম্বরে সন্তান মানুষের জন্য ফিতনাও বটে, পরীক্ষাও বটে। আর 6 নম্বরে হলো সন্তান, কিছু সন্তান দুশ্মন হয়ে থাকে, শত্রু হয়ে থাকে, ক্ষতি করে থাকে। তো মানুষ আজও এক আশ্চর্য ধরনের সৃষ্টি, যে দ্বিমুখী স্বভাব রয়েছে। খুব গরম হলেও তার কষ্ট হয়, খুব ঠান্ডা হলেও কষ্ট হয়। একেবারেই সামাজিক, একেবারেই অসামাজিক, প্রচন্ড দয়াবী মায়াবী, আবার প্রচন্ড রাগী। মানুষ মানুষের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকে, আবার অন্যের জীবনও নিতে পারে। এই দ্বিমুখী স্বভাবের মানুষকে যদি আল্লাহ প্রদত্ত নিয়ম দিয়ে পরিচালিত করা না হয়, তরবিয়ত করা না হয়, তখনই মানুষটা কন্ট্রোলে থাকে না, তখন ডানে বামে চলে যায়। আর শত্রু, শয়তান বা জিন, কঠিন শক্তিশালী এবং অত্যন্ত অভিজ্ঞ এবং অনেক বয়স্ক, বড় এ ব্যাপারে পণ্ডিত এবং তার যারা সহযোগী, একে নষ্ট করার চেষ্টা করে। এই জন্য সন্তানকে আমাদের প্রতিপালনের বড় সবচেয়ে দায়িত্ব, একে সুন্দরভাবে গাইড করে এর ভবিষ্যৎ জীবনকে এবং পরকালে গড়ে তোলা। এটি প্রতিটি বাবা মার, সমাজ প্রতি এবং শিক্ষকদের বড় দায়িত্ব। এরপর আমরা আলোচনা করেছিলাম যে সন্তান জন্মগ্রহণ করলে আমাদের কি করা দরকার। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন যে কাজগুলো, প্রথম তার কানে আজান দেওয়া। আজান দেওয়ার হাদিসগুলো, আজান দেওয়ার হাদিস দুর্বল, তবে অনেকগুলো দুর্বল হাদিস মিলে আমরা বলেছেন এগুলি আমলের যোগ্য। এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যে সালাফে সালিহিনরা আজানে আমল করতেন, আজানে আমল করতেন। ডান কানে আজান, বাম কানে একামতের হাদিস অত্যন্ত দুর্বল, গ্রহণযোগ্য না। আজান ছেলে হোক মেয়ে হোক উভয়ের উপর দিতে হবে। কিছু এলাকা আমরা দেখেছি ছেলে হলে এবং বাইরে আজান দেয় উঠানে, না, কানের কাছে। সেটা ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, সেটা মাও হতে পারে, সেটা যে কেউ, ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক, মোট কথা তার কানে আজানের ধ্বনি পৌঁছাতে হবে। মহান রব্বুল আলামিনের বড়ত্ব এবং শাহাদাতেই একমাত্র। তাই এই পৃথিবীতে সন্তান এসে অনেক কিছুকে বড় দেখবে, কিন্তু সবচেয়ে বড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের মধ্যে তাকে 6 বার জানিয়ে দেওয়া এবং শাহাদাতাইন, 2টি সাক্ষ্য তাকে জানিয়ে দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তরিকা নেই এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই যে আজানের ধ্বনিগুলো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তার কানের কাছে দিতে হবে। কানের কাছেই তো হচ্ছে, ডান কান হোক বাম কান হোক, মোট কথা সেই জন্য শুনতে পারে। আজান শোনাতে হবে, ডান কানে আজান, বাম কানে একামত। কানে একামত হাদিস বেশি দুর্বল, তবে আজান দেওয়ার হাদিসগুলো দুর্বল হলেও অনেকগুলি সনদে আমলের যোগ্য আমরা বলেছেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল মাওলুদ ফি আহকামিল মাওলুদে সালাফে সালিহিনরা আমল করতেন বলে আখ্যায়িত করেছেন। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পরে যে কাজটি, প্রথম কাজটি কানের কাছে আজান দেওয়া। 2 নম্বরে সন্তান জন্মগ্রহণ করার পরে তাহনিক করা। তাহনিক মানে খেজুর চিবিয়ে তার মুখে দেওয়া। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর চিবিয়ে দিতেন, সেটা বরকতপূর্ণ, কারণ তার মুখে থেকে চিবিয়ে দেওয়াটা নিঃসন্দেহে বরকতপূর্ণ ছিল। এখনো যদি কেউ খেজুর না পায়, মধু বা মিষ্টি জাতীয় কিছু মুখে দেয়, সেটাও তাহনিকের অন্তর্ভুক্ত হতে পারে। তবে বরকতের আশায় দেওয়া যাবে না, এমন করা যাবে না। খেজুর নিঃসন্দেহে একটা বরকতপূর্ণ ফল, সেটাই বরকতের জন্য খাওয়ানো যেতে পারে। তবে পীর সাহেব চিবিয়ে দিলে
দিলে তাহলে বরকত ভালো হবে। তবে সন্তানের যে কাজটা সেটা হলো তার একটা সুন্দর নাম নির্বাচন করা। নাম নির্বাচনের ক্ষেত্রে আমাদের সমাজে দেখা যায় যে হয় কি বলে খ্রিস্টানদের, ইহুদিদের কালচার অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুদের কালচার। বাংলা ভাষাভাষী হিসাবে বাংলা ভাষার মূল কিন্তু হিন্দুরা, কাজে বাংলা নামগুলো অনেক সময় হিন্দুদের বিভিন্ন দেবতার নাম যেগুলো আমাদের ছেলে মেয়েদের অনেকে রাখে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই একটা যেন অ্যারাবিক এবং অর্থবহ একটা যেন নাম হয়। এজন্য সব নামের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা উত্তম নাম। এরপরে আব দিয়ে যে নামগুলো তা আবির দিয়ে আব্দুল গফুর, আব্দুল জব্বার, আব্দুল আহাদ বা মজিদ করিম, আব্দুল আবিদ, তৃতীয় পর্যায়ে নবী রসুলদের যে নাম, নবী রসুলদের যে নামগুলো সেই নামকরণ করা উত্তম। আহমদ, মোহাম্মদ, ইউসুফ, ঈসা, মুসা, ইসহাক, ইয়াকুব, সালেহ, এই সমস্ত নবী রসুলদের নাম, চমৎকার নামগুলো রাখা। এরপর নামের যেটা আসবে যে সালাফে সালিহিন যারা, সাহাবি যারা, তাবি যারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবিয়াত যারা, খাদিজা, ফাতেমা, আয়েশা, জাইনাব, যারা রুমাইসা, এতে যে নামগুলো ছিল, খাওলা, উম্মে হাবিবা, উম্মে সালামা ইত্যাদি যে সমস্ত সাহাবিয়াত ছিলেন তাদের নাম। এরপরে যে সমস্ত ইমামগণ, বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, তাদের যে নামগুলো ছিল সেই নামগুলো নির্বাচন করা। যারা এই পৃথিবীকে, নারী হোক পুরুষ হোক, এই পৃথিবীর বুকে যারা প্রসিদ্ধ ছিলেন, তবে রাবিয়া বাসিরা আমাদের দেশে রাখে, ও কিন্তু একজন সুফিয়া বাংলা আকিদার মহিলা ছিল, যদিও আমাদের দেশে সেই নামটা অনেক প্রচলিত। তো নাম রাখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সুন্দর একটা নাম নির্বাচন করা, এটা বাবার দায়িত্ব। সঙ্গে মা সহযোগিতা করবেন, না জানলে কারোর সহযোগিতা নিয়ে সঠিক নাম রাখার চেষ্টা করবেন। নাম রাখা সেটা প্রথম দিনই আল্লাহ নবী আলাইহিস সালাম আবি ইব্রাহিম, আজকে রাত্রে আমার একটা সন্তান হয়েছে, আমি তার নাম আমার বাবার নামে নাম রেখেছি, অর্থাৎ আদি তার জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন। কাজে সেটা প্রতিদিনও হতে পারে, 7 দিনের মধ্যে একটা সুন্দর নাম নির্বাচন করা এটা দায়িত্ব। এরপরে যে লিস্টটা সন্তানের জন্য করতে হবে, নাম রাখার পরে আকিকা দেওয়া। আকিকা আকুন থেকে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, মাত্র 2 জন বোনকে পেয়েছিলাম আমরা। আকুন, আক মানে কাটা, আক মানে কি বলে মূর্ধন্য। তো সন্তান আকিকা বলা হয় নবজাত শিশুর মাথার যে চুল এটাকে নাড়িয়ে করা, এবং যে পশু জবাই করা হয় সন্তানের পক্ষ থেকে কোরবানি হিসাবে, নাসিকা হিসাবে, জবিয়া হিসাবে, সেই পশুর গলা কাটা, এটি হচ্ছে আকিকা শব্দের অর্থ। তাহলে আকিকা ক্ষেত্রে মনে রাখতে হবে, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন কুল্লু গোলাম রাহিনুন বিআকিকাতি, প্রতিটি সন্তান আকিকার মাঝে এসে বন্ধক থাকে, তাকে মুক্ত করতে হবে। আকিকা আমি জানো, এই আল্লাহ নবী বলছেন যে 7ম দিনে তার আকিকা করো, হাদিসে বলছেন তার নাম রাখো এবং তার মাথা নাড়িয়ে করো এবং নাম রাখো, নাম রাখো। তাহলে আকিকা করা, মাথা নাড়িয়ে করা বা নাম রাখা, বাংলা বলে প্রথম নাম রাখেন, এরপরে আকিকা দেন সেই নামের পক্ষ থেকে, এরপরে তার মাথার চুল নাড়িয়ে করে দেন। এই যে কাজগুলো, এবং আল্লাহ সুবহানাহু আমি তো আদা, তার কষ্টদায়ক চুলগুলোকে দূর করে দাও। তাহলে আকিকার ক্ষেত্রে আমি গোলাম শাতান, গোলাম যদি হয়, তার শিশু ছেলে সন্তান হয় 2টা আকিকা দিতে হবে। মেয়ে সন্তান যদি হয় অনেক জারিয়াতে শাতun ওয়াহিদা, মেয়ে যদি হয় একটা দিতে হবে। শাত বলা হয় ছাগল, ভেড়া, দুম্বা জাতীয়কে, কমন শব্দ ছাগল, ভেড়া, দুম্বাকে বোঝানো হয়। আবার আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসান হোসেন কাবাসান, কাবাসান কাবাস বলা হয় ভেড়া, যেটা কি বলি আমরা, ভেড়া তো না, দুম্বা যেটা কাবাস। তাহলে হাদিসে আল্লাহ নবী যেটা সাপের কথা বলছেন, সাপ ছাগল, ভেড়া, দুম্বাকে বোঝায়, আর কাবাস যেটা রাসূলের আমল দ্বারা প্রমাণিত, সেটা কিন্তু বোঝানো হয় দুম্বাকে। দুম্বা সঙ্গে উত্তম ছাগলের চাইতে, তবে ছাগল দিয়েও
হতে পারে, পুরুষ বা ব্যাপারগুলো উত্তম পেটিগুলো চাইতে। তো এই জন্যে আগেকার বিষয়টা ছেলেদের দুইটা, মেয়েদের একটা, কেউ যদি দুইটা যাতে না পারে, একটা দেয় ছেলেদের পক্ষ থেকে, সেটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। কেউ যদি এখন একটা দিল, 2 মাস পরে আর একটা দিল, সেটাও করতে চায়, করতে পারে। আকিকা দেওয়ার সময় অর্থাৎ পশু জবাই করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আকিকার পশু, কুরবানির পশুর শর্তগুলোর মধ্যে ওলামারা কিয়াস করেছেন, সুস্পষ্ট কোনো কিন্তু আল্লাহ নবী থেকে নেই যে আকিকার পশুটা কুরবানির পশুর হতে হবে, আয় ত্রুটি মুক্ত হতে হবে, বয়স হতে হবে, কিছুই নেই। তবে ওলামারা এটা যেহেতু একটা কুরবানি, ওটাও কুরবানি, কুরবানির আকিকার সঙ্গে আকিকার কুরবানির সাথে যেরকম গোস্ত, আকিকার গোস্ত পুরাটাই যদি কেউ খেয়ে নেয়, পুরাটাই বিলি করে দেয়, পুরাটাই যদি ভাগ করে বা পুরাটাই যদি বা ভাগ করে কিছু খায়, কিছু দেয়, কিছু করে, সেটাও হতে পারে। মোট কথা কুরবানির প্রতি কিয়াস করা হয়েছে। এই জন্য তো ওলামারা বলছেন যে 3টা খাত করে নিজে খেলো, আত্মীয় স্বজনকে দিল, গিফট করলো, আর গরিব মিসকিন বা প্রতিবেশীকে সরকার করে দিল, সরকার করে দিল। পুরোটা যদি ভাগ করে যদি সবাই মিলে ভালো মতো খেতে পারে, ভালোই না বড় লোকরা বেশি খাবে, গরিবরা খাবে না, বা বড় লোকদেরকে দাওয়াত করা হবে, কিছু গিফট পাবে, আর গরিবদের দেওয়া হবে না, সে সব আল্লাহ বলছেন যেখানে যেখানে বড় লোকদেরকে ডাকা হয় আর গরিবদেরকে ডাকা হয় না, সবচেয়ে জঘন্য একটা খানা। তো এই জন্যে যদি এমন হয় যে সেখানে বড় লোকদেরকে ডাকা হয়, গরিবদেরকে এবং নিজের আত্মীয় প্রতিবেশীকে খবর দেওয়া হয় না, তাহলে অবশ্যই সেটা জায়েজ নেই। এজন্য সেটা যদি গোস্ত গঠন করে দেয় বর্তমান অবস্থা, যদি সুন্নত মোতাবেক সেটাকে নিজে খায়, গরিব মিসকিনকে খাওয়া, আত্মীয়কে খাওয়ায়, পাক করে, তাহলে সেটা আলহামদুলিল্লাহ আমরা বলছেন, কারণ আনন্দ আরো বেশি হলো। তাহলে আকিকা যখন পশু জবাই করবে তখন বলবে যে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা ওয়া ইলাইকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ওয়া যায়নাব বিনতে আব্দুর রহমান ইত্যাদি। হে আল্লাহ, তোমার নামে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা, এটা তোমার জন্য এটা জবাই করা হচ্ছে অমুকের পক্ষ থেকে, অমুক আব্দুল্লাহ বিন আব্দুর রহমানের পক্ষ থেকে বা যায়নাব বিনতে আব্দুর রহমানের পক্ষ থেকে, এটা কবুল করো। এই কথাগুলো যদি বাংলাদেশ বলে যথেষ্ট। নিয়ত যদি থাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আকিকা নিয়তে জবাই করছে, তবুও হয়ে যাবে। কেউ দোয়া না জানে বলে আলাদা করার প্রয়োজন নেই, নিজেরাই জবাব করতে পারে, সমস্যা নেই। অনেক সময় বলে পুরুষ মানুষ নেই, সব বিদেশে মেয়েরা জবাব করবে, অসুবিধা কোথায়? মেয়েরা জবাব করতে পারবে না, এটা একটা ভুল ধারণা যে মহিলারা পশু জবাই করতে পারবে না, বা মুরগি, ছাগল ইত্যাদি কুরবানির পশু বা আকিকার পশু বা খাওয়ার পশু বা মুরগি, হাঁস জবাই করতে পারে, কোনো সমস্যা নেই। আকিকা হয়ে গেলে এরপর তার মাথার চুল যেটা নাড়ি করতে হবে। ওলামারা বলছেন যে হাদিসে গোলাম শব্দ আছে, যে গোলামের 7ম দিনে আকিকা করো, নাম রাখো এবং মাথার চুল নাড়িয়া করো, সেক্ষেত্রে গোলাম শব্দ আছে। কিন্তু এখানে 2টা কারণ আমরা দেখি যে এই এখানে আছে আমি তো আদা, এর কষ্টদায়ক চুলটাকে দূর করে দাও। তো কষ্টদায়ক চুল কিন্তু যেমন ছেলেদের জন্য প্রযোজ্য, মেয়েদের জন্য প্রযোজ্য। আর এটা হলো যে চুল নাড়িয়ে করার পরে এই চুল পরিমাণ চালি বা রূপা সরকার করে দিতে হবে, দান করে দিতে হবে। আর দান খেলা সেটা ছেলেদের জন্য যেমন প্রযোজ্য, মেয়েদের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে মেয়েদের চুল নাড়িয়ে করে সেখানে চুল পরিমাণ কি করে দেয়, আপনার চালি দান করে দেয়, যার সব অসুবিধা নেই আশা করি। এরপরে যে কাজটা, মাথার মধ্যে জাফরান লাগিয়ে, জাফরান গুলে, জাফরান সুন্দর একটা কালার হয় এবং সুগন্ধি আছে, এতে যেটা হবে চুল নাড়িয়ে করার ফলে মাথার ভাবটা দূর হয়ে যাবে। অনেকে কিন্তু মাথা নাড়িয়ে করে ভাব দূর হওয়ার জন্য, গরম দূর হওয়ার জন্য। আর এই জাফরান দেওয়ার মানে স্কিনটা মজবুত হবে, চুলটা সুন্দর হবে, এবং তবে শিশুর গায়ে থেকে একটা জন্য কেমন ইয়ে আছে, সেটা সুগন্ধি আসবে ইনশাআল্লাহ, এবং সেটা স্বাস্থ্যকর কোনো সমস্যা নেই, এটা কোনো এলার্জির উপর সমস্যা করে না।
এই জন্য একটু সুন্দর দেখা যাবে, নারীর মাথার মধ্যে জাফরানের রং লাগা গেলে একটু সুন্দর দেখা যায়। তাই এখানে আমরা বুঝতে পারলাম যে সন্তান হওয়ার পরে আজান দেওয়া, 2 নম্বরে তাহনিক করা, খেজুর দিয়ে আমাদের মধুর করা, অনেকে প্রতিক্রমণ করা, 3 নম্বরে হচ্ছে তার আকিকা করা, 4 নম্বরে মাথা নাড়িয়ে করা, 5 নম্বরে তার চুল পরিমাণ ছটা করে দেওয়া রূপা, 6 নম্বরে মাথায় জাফরান কালি লাগিয়ে দেওয়া। এখানে আমাদেরকে যে আমরা যখন আকিকা দিলাম, আকিকা কি দিয়ে দিব, এটা একটা বড় মশলা, এবং কখন দিব। প্রথমত সপ্তম দিনে আকিকা দিতে হবে, এটা সুন্নাত। সপ্তম দিনের পরে 7 দিন না হলে 14 দিনে 21 দিনের হাদিস আছে, তবে কেউ যদি সেটা আমল করে, কেউ কেউ করে না। 7 দিনের পরে নির্দিষ্ট দিনে যখন পারবে তখন দিবে। সকাল হওয়া পর্যন্ত আকিকা দিতে পারে। কারো যদি আকিকা দেওয়ার সময় সামর্থ্য না থাকে, তাহলে পরে আকিকা দেওয়ার প্রয়োজন নেই। কারো যদি সকাল হওয়ার মধ্যে আকিকা না হয়, বড় হলে আকিকা দেওয়ার প্রয়োজন নেই। তবে বড় হয়ে আকিকা দেওয়া জায়েজ কিনা আমরা বলেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে নিজের আকিকা দিয়েছে, হাদিস দ্বারা সাব্যস্ত। এর আগে ওলামা বলছেন যে বড় হয়ে যদি আকিকা দেয় তাহলে সেটা জায়েজ আছে, ইনশাআল্লাহ সমস্যা নেই। আকিকার যদি একাধিক সন্তান হয়, তাহলে একাধিক সন্তান আকিকা দিতে হবে, একাধিক মিলনে হবে না। হয়তো 2 জন ছেলে হয়েছে একবার একসাথে, তাহলে টাকা দিতে হবে, 2টা মেয়ে ছেলে 2টা দিতে হবে, এক ছেলে এক মেয়ে 3টা দিতে হবে। এখানে আর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই আকিকাটা আমরা কোন পশু দিয়ে দিব। পশু যেটা সাপ এবং কাবাস হয়েছে, অর্থাৎ ছাগল ভেড়া বা দিয়ে আকিকা করতে হবে, এই সুন্নাত। বাকি থাকলে উট এবং গরু দিয়ে উড়াল করা আকিকা দেওয়া যাবে কিনা। ওলামারা কিয়াস করেছেন যে বাহিমাতুল নাম 4 প্রকার পশুকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ক্ষেত্রে বাহিমাতুল নামের কথা বলা হয়, বলেছেন কোরআন কারীমে। আর বাহিমাতুল নাম 4 প্রকার পশুকে বোঝানো হয়, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বাকে। ছাগল বা ভেড়া, দুম্বা, ভেড়া, দুম্বা এটা একটা গ্রুপ বলা যেতে পারে। আর ছাগল, এই 4 প্রকার মানে ভেড়াটি বা নর্মাদা যেটা হয়, এই 8 প্রকার দিয়ে কুরবানির কথা এসেছে। তাহলে কুরবানিতে যেহেতু চলে উট এবং গরু, তাহলে আকিকাতেও চলবে, আকিকাতেও চলবে। এই কিয়াস। তো হাদিসে যেটা গরুর কথা বা উটের কথা আসে নাই, কাবাস এবং সাপের কথা এসেছে। এই সুন্নাত হচ্ছে যে গরু এবং উট দিয়ে না দেওয়া, ছাগল ভেড়া তোমরা দিয়ে দেওয়া। এবং ছাগল ভেড়া তোমরা না পাওয়া যায়, তখন বলবো কি আছে বাসায় যান, তখন গরু বা উট দিয়ে দেন। তবে এই গরু এবং উটে ভাড়া দিবে না পুরো দিবে, ছেলে হলে 2টা উট 2টা গরু, মেয়ে 1টা উট বা 1টা গরু দিয়ে দিতে হবে, গরু দিয়ে দিতে হবে। এখন আরেকটা মশলা, যে ভাড়া দিয়ে দেওয়া যাবে কিনা। একটা গরুকে ছেলেদের 2টা করে ভাগা, মেয়েদের 1টা করে ভাগা, বা কুরবানির সাথে ভাড়া দিয়ে করা যাবে কিনা। সেখানে আর ক্লাস করা হয়েছে যে উট দিয়ে গরু দিয়ে কুরবানি চলে, তাই আকিকাতেও চলবে। উট গরুতে ভাগা চলে, তাহলে আকিকাতেও ভাগা চলবে। আরো 3 নম্বর কেসে, 2 নম্বর কেসে চলে গেল। ওলামারা বলছেন যে ভাগা দিয়ে যদি কেউ দেয়, তাহলে ওলামারা অনেক ওরা বলছেন তা আকিকাই হবে না, কুরবানির সাথেও পাওয়া করে হবে না। আর কি বলছে যারা ক্লাস করছে তারা উঠে হয়ে যাবে। আমরা বলবো ছাগল ভেড়া তোমরা যদি না পান, তাহলে উট গরুতে আপনি দান, সেটাই হবে আপনার জন্য। সেটাও যদি কেউ না পারে, সামর্থ্য না থাকে, তখন ভাগার কথা ভাবতে পারে, তবে দেওয়াটা মোটেই উচিত না। আমরা বলবো সুন্নত আমল করতে পারলে কেন আপনি কিয়াসে যাবেন। কিয়াস তো 4 নম্বরে, কোরআন, সুন্নাহ বা হাদিস, এরপর ইজমা, এরপর কিয়াস। তো আপনি সুন্নত 2 নম্বরে যখন পাচ্ছেন, উসুল মূল নীতি থেকে আপনি দলিল থেকেই পাচ্ছেন, কেন কিয়াসে যাবেন। আমাদের কিছু মানুষ আছে যারা এই কিয়াসের রায় কিয়াসের কথাগুলি বেশি করে বলেন, বিশেষ করে হানাফি মাযহাব, এই মাযহাবে রায় কিয়াস বেশি চর্চা হয়েছে হয়, এবং এখনো তাদের ওলামারা চর্চা করেন। এবং কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে কোরআন থাকতে হাদিস, হাদিস থাকতে ইজমা, ইজমা থাকতে কিয়াস তলাশ করা, এটা ভালো আলামত না। এজন্য তবে একটা প্রশ্ন জাগে, বলবেন যে যারা
ভাড়া দিয়ে দিয়েছি ইতিমধ্যে, তারা কি করবে? আমরা বলবো সেটা রিপিট করার প্রয়োজন নেই, তবে নতুন করে আর এই ধরনের পাপ বাড়াবেন না, সুন্নতে আমল করবেন, সেটা আপনার জন্য উত্তম হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। এখানে তারা আমরা বুঝলাম যে গরু এবং উট দিয়ে যারা জায়েজ বলছেন কিয়াসী মাসআলা, যারা ভালো বলছেন সেটাও কিয়াসী মাসআলা, আমরা সুন্নতের আমল শিখবো এবং শিখাবো, করতে বলবো। এবং আমি মনে করি এই সুন্নতের প্রচার যদি হয় সবাই করবে, জাস্ট প্রচারই চায় না মানুষ। বরং দেখা যায় যে আমরা এবার যদি বলি যে আকিকা কি জন্য, আকিকা কি জন্য আমরা করবো? আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, মিষ্টি কবে খাবেন? 1 বছর পরে, 5 বছর পরে। সবগুলো বাচ্চা সবগুলি যখন পাস করে শেষ করবে তখন একসঙ্গে কেউ এসএসসি, কেউ এইচএসসি, তারপরে কেউ অনার্স, তারপরে কেউ মাস্টার্স, কেউ পিএইচডি, সবগুলা করে একদিন সব মিষ্টি খাওয়া দেবেন। এটা হয় নাকি? কি বলেন তোমরা? এমনটা কেউ করেন না। তাহলে আমরা যদি উদ্দেশ্য বুঝতাম যে আকিকার উদ্দেশ্যটা কি, কেন আকিকা করবো সেটা, তাহলে আমরা বুঝতে পারতাম যে কেন আমরা গরু দিয়ে করবো না, ভাড়া দিয়ে করবো না। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম যে 7 দিনে আকিকা করলেন, কারণ 7 দিনের দিন আকিকা করতে গেলে এটা সুন্নত, এটাই হলো সুন্নত। আকিকা কি জন্য করবো? প্রথমত এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। কাজে ইবাদত যেভাবে এসেছে ওইভাবেই করতে হবে, আপনার ইচ্ছা মতো করবেন সেটা তো সঠিক না। এই জন্য ওনারা বলছেন যে ইবাদতের ক্ষেত্রে আল ইবাদত কাফিয়া, ইবাদত স্টপ করা যাবে না, করতে হলে দলিল লাগবে। ইবাদতের ক্লাস না করা উচিত, করা ঠিক না। বিশেষ করে যেখানে আমাদের সুন্নাত আছে সেখানে আমরা কেন ক্লাসে যাব? তাহলে আমাদের মনে রাখতে হবে যে আকিকা কি জন্য। প্রথম কারণ আল্লাহ একটা গিফট দিয়েছে, একটা নিয়ামত দান করেছে, শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। 2 নম্বরে আপনি লাভান্বিত হয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক। একটা কথা আমরা ভুলে গেছি, ছেলে মেয়ে বলে ছেলে হোক আর মেয়ে হোক আনন্দ করা, এবং তাহানিয়া দেওয়া, যেটা আমরা আগে দেওয়া উচিত ছিল, তাহানিয়া, এবং তারপরে হলো আজানের পরে তাহানিয়া। অর্থাৎ কারো সন্তান হয়েছে, আপনি জানতে পেরেছেন, বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু আলাইক, ওয়া বারাকাল্লাহু আলাইক, বারাকাল্লাহু লাক ফি মাহবুলাক, ওয়া শাকারতা ওয়াহিদ ওয়া রাযাকতা ওয়া বালাগা শুদ্দা ওয়া রাযাকতা বিররা ওয়া জাআলাহু আল্লাহু লাকা ওয়া লিল মুসলিমিনা মুবারাকান ওয়া জাআলাহু আল্লাহু মুবারাকান লাকা ওয়া লিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমাকে বরকত দান করুন, ফি মাহবুলাক, তোমার যে মাহবুব মানে যে গিফট, যে গিফট প্রাপ্ত হয়েছে তুমি, সেই গিফটে আল্লাহ বরকত দান করুন। ওয়াসাকাত ওয়াহিদ, গিফট দাতা তুমি কি করেছো? শুকরিয়া করেছো। ওয়ালাগা শুদ্দা, সন্তান যেন পূর্ণ বয়সে উপনীত হয়, মানে বড় হয়। অরজকতা বিররা, এবং সেই জন্য তোমার সৎ সন্তান, তার জন্য তুমি বীর, সৎ ব্যবহার, সৎ তুমি আদব আখলাক জন্য তাকে পাও। এটা হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ দোয়া শিখাতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেন, জাআলাহুল্লাহু লাকা, জাআলাহুল্লাহু মুবারাকান লাকা ওয়া লিল ইসলাম মুসলিমিন, এই সন্তানকে আল্লাহ তোমার জন্য, ইসলাম মুসলমানের জন্য বরকতপূর্ণ করলেন। কত চমৎকার দোয়া! যার সন্তান হোক সে বলবে জাযাকাল্লাহু খায়র, বা রাযাকাল্লাহু মিসলা, এরকম অনুরূপ তোমাকে আল্লাহ সন্তান দান করুক, এই ধরনের তার উত্তরে দোয়া বলবে। তাহলে এখানে আযান দেওয়া, এরপরে তাহানিয়া, যেটা তাহানিয়া 7 দিন পর্যন্ত চলবে। যে যখন খবর পাবে তখনই সে শুভেচ্ছা জানাবে এবং এই দোয়াগুলো বলবে। কত না চমৎকার হবে সন্তানের জন্য। আসলে আমরা এখানে 3টা দোয়া যদি খেয়াল করি, সন্তানের জন্য কত উপকারী, 3টা বা 4টা দোয়া। প্রথমত বিয়ের পরে বরকনের জন্য যে দোয়া, বারাকাল্লাহু লাক ওয়া বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খায়র, তোমাদের দুজনের জন্য, দুজনের প্রতি আল্লাহ বরকত দান করে এবং তোমাদের দাম্পত্য জীবনকে সুখময় করবে। কি চমৎকার দোয়া! আমরা রিমা খাই কিন্তু দোয়া জানি না। আমার দেশের ওই সিরি ফারহাদের নাকি মহব্বত, ইসুফ জোলেখার মহব্বত, আর কি কি হুজুররা খুব বয়ান করে দোয়া করে দেয়, সব আমিন আমিন জোরে বলি, কিন্তু অরিজিনাল যে দোয়াটা আমরা বলতে পারি না। 2 নম্বর দোয়া, স্বামী স্ত্রী মিলনের সময় যে দোয়াটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটা যখন স্বামী স্ত্রী মিলনের সময় বলবে, সন্তান যদি ওই মিলনে আল্লাহ দান করে, সেই সন্তানের কি করবে না, শয়তান কোন প্রকার। তার আগে একটা দোয়া বলবো, একটা তো হলো অলিমার সময় বা বরকনের জন্য দোয়া। 2 নম্বর হলো স্ত্রীর মাথায় হাত রেখে যে দোয়াটা, আল্লাহুম্মা আসআলুকা খায়রা, আল্লাহুম্মা আসআলুকা খায়রা ওয়া খায়রা মা জুবিলতা আলাই, জুবিলতা আলাই ওয়া মিন শাররি ওয়া শাররি মা জুবিলতা আলাই। আল্লাহর ভালোটা চাই, এর ভালো যার এর মধ্যে তুমি সৃষ্টি করে সেটা চাই, এর মধ্যে যেটা মন্দ এবং মন্দ সৃষ্টি
করা হয় সেটা থেকে তোমার কাছে পানা চাই। এই যে দোয়াটা পড়লে একজন স্ত্রীর সব ধরনের কল্যাণ মঙ্গল পরিবারে স্বামী পাবে এবং সব ধরনের অনিষ্ট এবং সব ধরনের একটা মানুষের মধ্যে ভালো মন্দ সবই থাকে, ভালো মন্দ থাকে, ভালো খারাপ থাকে। এই দোয়াটা করলে ইনশাআল্লাহ ওই নারী ভালোটাই হবে, মন্দটা থেকে সে দূরে থাকবে ইনশাআল্লাহ। এরপরে মরণের সময় যে দোয়া বিসমিল্লাহ জানিনা শৈতান জানি শৈতান আমার জাক্তানা, এটা কত গুরুত্বপূর্ণ দোয়া। অনেকে জানে না, যারা হয়তো ভুলে যায়। স্বামী বলবে স্ত্রী স্মরণ করে দেবে, দুইজনে বলা উত্তম। এমনকি হাদিসে কোন কোন জয়ীফ হাদিসে এসেছে যে শয়তান অংশগ্রহণ করে দোয়া না বলে, নাউযুবিল্লাহ। তাহলে এই মিলনের সন্তান আসলে সন্তান শয়তান উপর ক্ষতি করতে পারে না, বুখারী শরীফের হাদিস। তার কত বড় গুরুত্বপূর্ণ একটা দোয়া। এরপরে সন্তান জন্মগ্রহণ করার পরে যে অন্যরা তার জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাক ফি মাওলাকা শাকাতাল ওয়াহি ওয়া রাশুদা ওয়াজাকা বিররা ওয়া জাআলাহু মুবারাকান লাকা ওয়া লিল মুসলিমিন। এই চারটা দোয়া তার ওলিমার সময় যে দোয়াটা, বাসর ঘরের প্রথম স্ত্রীর মাথায় হাত রেখে স্বামীর পক্ষ থেকে দোয়াটা, বিশেষ সময়ের দোয়াটা এবং সন্তান হওয়ার পরে দোয়া, সবগুলি কিন্তু বরকত এবং সন্তানের ভবিষ্যতের জন্য বিরাট একটা ভূমিকা রাখবে। আমরা এই জিনিসগুলির প্রচার আমরা জানি না বললেই চলে। এরপর আকিকা, আকিকা কত গুরুত্বপূর্ণ সন্তানের জন্য সেটা আমাদের জানা দরকার। এই জন্য বলছিলাম যে আকিকা প্রথমত কি জন্য আমরা আকিকা করবো। প্রথমত আকিকা আমরা বলছিলাম যে আল্লাহ আমাদের গিফটের শুকরিয়া আদায় করবো। দুই নম্বরে আত্মীয়স্বজনকে আমার আনন্দে অংশগ্রহণ করাবো। আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি আনন্দিত হয়েছেন। জাহিলিয়াত সমাজে মেয়ে হলে তাদের মুখে কালি হতো, মুখ কালা হতো। এখন অনেক মেয়ে আসলে কালা হয়ে থাকবো, অত্যন্ত দুঃখজনক। এবং জাহিলিয়াতে সবার আমাদের মাঝে দেখা যায়। ছেলে হোক মেয়ে হোক উভয়, অনেক সময় দেখা যাচ্ছে চারটা মেয়ে হয়েছে কালে আকিকা দেয়নি, ছেলে ধুমধাম করে একেবারে আকিকা না, শুধু আকিকার সঙ্গে আরো কত কিছু করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবং বাবা নিঃসন্দেহে জঘন্য বাবা বলে আখ্যায়িত করতে পারি আমরা। এই জন্য আকিকা তাহলে আনন্দে অংশগ্রহণ করা আমাদেরকে। আপনি যখন সন্তান ভালো রেজাল্ট করে মিষ্টি খান, অন্যদেরকে খাওয়ান, পাড়া প্রতিবেশী মাস্টারকে দেন, তো ঠিক এক্ষেত্রে আপনাকে আনন্দে অন্যকে অংশগ্রহণ করাবেন, শুকনো মুখে না, একটু খাওয়া। সেটা আকিকার আগে একটা প্রশ্ন আছে যে আকিকা করার আগে মিষ্টি মুখ করা যায় কিনা, করতে পারবে কিনা। জায়েজ আছে, কেউ যদি মিষ্টি খাওয়া যায় এরপরে সবটা আকিকা করে কোনো সমস্যা ইনশাআল্লাহ জায়েজ রয়েছে। আকিকা 2 নম্বর হলো অন্যদেরকে আনন্দে অংশগ্রহণ করানো গোশতের মাধ্যমে। 3 নম্বরে হচ্ছে কারণ আকিকা সামাজিক বন্ধন মজবুত করা। এই আকিকার মাধ্যমে একটা সবাইকে দাওয়াত হবে বা সবার কাছে আপনার বাড়িতে গোশত, বিশেষ করে গরিব মিসকিন যারা গোশত কিনে খেতে পারে না, এবং সমাজে আর এই সপ্তাহে ওই সপ্তাহে এই মাসে ওই মাসে বাচ্চা হবে, জমা করবে এবং গরিবরা বিশেষ করে পাবে, আত্মীয়স্বজনরা পাবে, পাড়া প্রতিবেশীরা পাবে। আপনার সেই সামাজিক একটা যে ইউনিটি, একটা কমিউনিটি, এটা মজবুত হবে, সম্পর্ক ভালো হবে। অনেক সময় দেখা যায় কিছু দূর থাকে, কথা বন্ধ থাকে, এই ধরনের অনুষ্ঠান হলে তখন দেখা যায় দূর হয়ে যায়। কুরবানির গোশত তো মাত্র একটা বছরে একবার হয়, আকিকা কিন্তু বছরে সবসময় হতে থাকে, সবসময় হতে থাকে। তাহলে আকিকা সঠিকভাবে আদা করলে দেখা যাবে যে আপনার সামাজিক একটা সুন্দর বন্ধন হবে। 4 নম্বর যে কারণটা সেটা হলো এই সন্তানের নাম কি রাখা হলো, কোন বংশের ছেলে, নাম কি হবে, কি বলে তাকে ডাকবে। এবং তার বাবা যদি আব্দুল্লাহ থাকে, বাবা ছেলের নামে আব্দুর রহমান, তাহলে আবু আব্দুর রহমান হয়ে গেল, মা হয়ে গেল জাইনাব, হয়ে গেল উম্মে আব্দুর রহমান। এটা একটা কুনিয়ত পেয়ে গেল, এটা একটা। এবং তার নাটক করতে হলো কোন বংশের, তালুকদার না চৌধুরী না ফকির না মোল্লা, বিভিন্ন বংশ আছে, আরবদের বিভিন্ন বংশ আছে, কোন বংশের ছেলে, এটা পরিচিত হলো। এই আকিকার মাধ্যমে এটা প্রচার হবে, এটা একটা উদ্দেশ্য। 4 নম্বর যে কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো শয়তানের বন্ধন থেকে তাকে মুক্ত করা। আকিকার সাথে সে বন্ধন থাকে। ওলামারা দুইটা অর্থ করেছেন। কেউ হচ্ছে যে ছোট বয়সে মারা গেলে কেমন করে বাবা মাকে সুপারিশ করবে, যদি আকিকা না দেয় সুপারিশ করবে না। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই অর্থটাকে অস্বীকার করেছেন। উনি বলছেন না, অর্থ হলো শয়তানের বন্ধনে সে কি বন্ধন থাকে। আর এই জন্য হাদিসে আছে যে প্রতিটি শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, শয়তান তার কবরের মধ্যে গুঁতা মারে, বলে আয় তুই আমার শিষ্য হয়ে যা। তখন বাচ্চারা কাঁদে, মারিয়াম এবং তার ছেলে ঈসা পৃথিবীকে। কারণ মারিয়ামের মা দোয়া করেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উরিদুকা বিহা ওয়া যুররিয়াতান মিনাশ শাইতানির রাজিম। মারিয়াম এবং তার সন্তান আসবে তাকে তোমার থেকে পানা চাচ্ছি আমি।
তোমার কাছে পানা চাচ্ছি। এই জন্য মারিয়া এবং ঈসা কবরের মধ্যে শয়তান গুতা দিতে পারে নাই, বাকি সমস্ত সন্তানের গুতা দেয় তখন কাঁদে, সুস্থ বাচ্চা হলে কাঁদবে এবং শয়তানের গুতাকে, তখন শয়তান বলে আমার শিষ্য হয়ে যাও, হয়েছি তোমাকে স্বীকার পেয়ে গেলাম। কিন্তু যখনই আপনি আজান দিবেন শয়তান কিন্তু ভাগবে, আজান শুনলে খাওয়া শুনলে শয়তান কি করে পালাই, এটা হাদিসে আছে। যখনই আপনি ফিরে দিলেন শয়তানের বন্ধক থেকে আপনি তাকে মুক্ত করলেন। আর একটা কারণ হলো কি, এটা সাদাকা, এটা সাদাকা। যেমন নারিয়া করে আপনি চালিয়ে দেবেন সাদাকা, এবং দান সাদকা বালা মুসিবত থেকে দূর করে অসুখ বিসুখ বালা মুসিবত। আর এই জন্যই ছেলে বাচ্চারা যেহেতু বাইরমুখী হয়, ঝুঁকিপূর্ণ তাদের বয়স হয়, একটু চলাফেরা হয়, এই জন্য তাদের পক্ষ থেকে 2টা সাদাকা আর মেয়েদের পক্ষ থেকে 1টা সাদাকা, যাতে তারা নিরাপদ থাকে। এবং বাস্তব আমরা দেখেছি সন্তানের ঠিক মতো আকিকা দেওয়া হয়, এরা অসুখ বিসুখ আপদ বিপদ থেকে হেফাজত থাকে। কত বাচ্চা ডুবে, কত বাচ্চা আগুনে জ্বলে, কত বাচ্চা পড়ে যায়, ভেঙে যায়, অমুক হয় তমুক হয়। সত্যি যদি আল্লাহ খুশি করার জন্য আকিকাকেও দিতে পারে, তাহলে দেখবেন বাচ্চা অনেকটা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, যদি দেয় তার পক্ষ থেকে সাদাকা। আমরা একটু কিছু হলে সদকা মারি, একটা জানের মধ্যে জান দিয়ে দেবো, একটা বাজে জিনিস আমাদের, কিন্তু আকিকার প্রথম যেটা শরীয়তের নিয়ম, সেই সাদাকাটা আমার কোথায় গেল? এই জন্য আকিকার উদ্দেশ্য তাহলে কি, আপনার আল্লাহর গিফট, আল্লাহর এই নামকে স্বীকার করা, ওনাদেরকে অংশগ্রহণ করা, নামটা প্রচার করা, এটা তার সরকারের থেকে মুক্ত করা, বা কিয়ামতের দিন সুপারিশ থেকে, সুপারিশ যে বন্ধন সেখান থেকে সুপারিশ করতে পারে সেটাও যদি আমরা নিয়ে নিই। যারা দিতে পারবে আকিকা তার প্রয়োজন আদায় হতে পারে, তারা সুপারিশ করবে না, হতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, সাদাকা। এই 6টা উদ্দেশ্যকে সাথে রেখে যদি আমরা আকিকার কথা ভাবি, তাহলে কত গুরুত্বপূর্ণ একটাবার চিন্তা করুন, বা আমাকে এটা চিন্তা করা দরকার। আসুন আমরা আজকের সময় কথা, এর আগে আমরা একটা আলোচনা করেছিলাম যে বাবা মার কাছে সন্তানের বড় 4টি চাওয়া পাওয়া। 1 নম্বর হলো বাবা মা সৎ হয়ে যাওয়া, 2 নম্বরে তাকে সুন্দর পরিবেশে তার জন্য ফুলটা ফোটে, বাড়ি এবং বাইরে এবং প্রতিষ্ঠান, সমাজ। কারণ 3টা অবস্থা, একটা বাড়ি, একটা সমাজ, একটা হলো প্রতিষ্ঠান। এই 3টা পরিবেশ যেন সুন্দর হয়, সেই সুন্দর পরিবেশে গোলাপটা তার খুশবু ছড়াবে ইনশাআল্লাহ। এরপরে তাকে হালাল রুজি খাওয়াতে হবে, কোনোভাবেই যেন হারাম তার পেটে না যায়। মার পেটে থাকা অবস্থায় এবং দুধ খাওয়া অবস্থায় বা বড় হওয়ার জন্য কোনো প্রকার বাচ্চা হারাম যেন না খায়। আর 4 নম্বর হলো তার একজন ভালো টিচার, ভালো শিক্ষক, ভালো সিলেবাসের ব্যবস্থা করা, ভালো স্কুল, ভালো সিলেবাস এবং ভালো টিচার, যার মাধ্যমে সে সুশিক্ষায় শিক্ষিত হবে। এই 4টা জিনিস কিন্তু সন্তানের বাবার কাছ থেকে বড় পাওয়া প্রতিটি সন্তানের। আজ আমরা না ভালো বাবা মা হতে পেরেছি, না ভালো সিলেবাস টিচার আর প্রতিষ্ঠান দিতে পেরেছি, সন্তানরা নষ্ট হবে না তো হবে কি? কত মুসলিমই জন্মগ্রহণ করে, তাকে মুসলিম ধরে রাখাটাই আমাদের দায়িত্ব, কিন্তু আমরা সঠিকভাবে তার আমরা তরবিয়ত করতে পারছি না। আকিকা সংক্রান্ত আমার মনে হয় এই মাসাইলগুলি যথেষ্ট। আর কিছু যদি থাকে আপনার প্রশ্ন করুন। জীবনদান, আমি মাইক ফ্রি করছি, কারো প্রশ্ন থাকে আকিকা সংক্রান্ত। আমার মনে হয় আলোচনা চলেছে সবগুলোই, তারপর কিছু হয়তো চলে যেতে পারে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? শেখ, আমার প্রশ্ন হচ্ছে এক বোনের পক্ষ থেকে, উনি জানতে চাইছেন যে আকিকার বিষয়ে। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে তো আকিকার অনুষ্ঠান করে, আত্মীয় স্বজন দাওয়াত করে সবাইকে খাওয়াতে হয়। তো সেই বোন চাচ্ছে না যে তিনি কোনো অনুষ্ঠান করবেন। আকিকা যেহেতু একটা ছাগল বা 2টা ছাগল এটা দিয়েই হোক, ছেলে বা মেয়ে, তো অল্প কিছু হয়তো মাংস হয়। তো উনি বলছেন যে যদি আমি রান্না বান্না করি বা দাওয়াত দেই, হয়তো দরিদ্র আত্মীয়দেরকে দিলাম, অন্য আত্মীয়রা মন খারাপ করবে। তো এই অবস্থায় আমি যদি আমার আকিকার মাংস পুরাটাই কোনো এতিমখানায় দিয়ে দিই, বা আকিকার নিয়তে ছাগল কিনে এতিমখানায় দিয়ে দেই, তাহলে আকিকা শুদ্ধ হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড আরেকটা প্রশ্ন শায়খ অন্য টপিকের, এটা অন্য দিন জিজ্ঞেস করেছিলাম, বাট সমস্যার কারণে উত্তরটা দেওয়া হয় নাই। সে প্রশ্নটা হচ্ছে যে কোনো বোন যদি তার স্বামীর শারীরিক অক্ষমতার কারণে তালাক চায়, তাহলে তাকে কি মোহরানা ফেরত দিতে হবে? স্বামী তালাক বলতেছে যে শারীরিক অক্ষমতা থাকলেও ভালোবাসাটাই হচ্ছে আসল, তো এটা দিয়ে আমরা সংসার করতে পারি, কিন্তু ওই বোন চাচ্ছে না আর কি। আবার স্বামী তালাকও দিতে চাচ্ছে না। তো
তো এখন এই অবস্থায় ওই বোন যদি খোলা তালাক নিয়ে নেয় তাহলে কি তাকে মোহরানা ফেরত দিতে হবে, সেটা জানতে চাচ্ছি। সেটা আমার প্রশ্নটা কি বোঝা গেছে? জি শেখ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমার কাছে আকিকার ক্ষেত্রে যেটা করে থাকে যাদের সঙ্গে ভাড়া দিয়ে দেয়, এটাও ঠিক না। তেমনি অনেক সময় দেখা যায় এতিমখানা বা এতিমখানাতে বা হেফজখানাতে ছাগল পাঠিয়ে দেয়, এটাও ঠিক না। এটা আকিকার যে উদ্দেশ্য আনন্দ, সামাজিক বন্ধন, এটা কোথায় যাবে? একটা এতিমখানায় দিলে দেখা যায় এতিমখানা এলাকা দিয়ে একটা ছেলেও মেয়েও থাকে না, বাইরে সব। কাজে আকিকা নিজে খাবে, নিজে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খাবে, এটা হকদার, এর আনন্দের হকদার। আপনারা যখন বাচ্চা ভালো রেজাল্ট করে এতিমখানায় মিষ্টি পাঠান নাকি? তখন মজা করে নিজে দেখান, কারণ আনন্দের ব্যাপার আছে। এই জন্য বলবো যে না, এতিমখানায় কিছু একটা অংশ তো পাঠিয়ে দিতে পারেন, গরিবের হকদার হচ্ছে পাঠাতে পারেন। এই জন্য নিজে যেখানে বাচ্চা নানা বাড়ি দাদা বাড়ি যেখানে আছে, সে আকিকাটা হয়তো এটা দায়িত্ব বাবা, সেটা অন্য কেউ দেয় সেটা হয়ে যেতে পারে। নিজে দিতে পারছে না, কেউ দিয়ে দিল সেটা হতে পারে। বাবা হতে পারছে না, দাদা দিল সেটা হতে পারে। বাবা হতে পারছে, তারপর হয়তো নানা বাড়ি থেকে একটা দিল, মামা বাড়ি দাদা বাড়ি থেকে একটা দিল, সেটাও হতে পারে। ওর আল্লাহ সাল্লাম হাসান হোসেনের একটা করে দিয়েছেন, দুম্বা ফাতেমা একটা করে দিয়েছেন, সেটাও হতে পারে। তাদের জন্য বলবো যে নিয়ম হলো যে না, যেখানে বাচ্চা জন্ম করেছে সেখানে যারা আনন্দ করবে, যারা জানবে, তাদের এখানে আকিকা করা। তবে যদি বিয়ে দেয় এতিমখানে, তাদের হয়ে যাবে, আকিকা হয়ে যাবে, তবে এটা উত্তর হবে না। আর একটা প্রশ্ন আসবে যে আকিকা দিলাম একটা ছাগল বা দুইটা ছাগল, কিন্তু অনেক লোকজন আয়োজন করলাম, খাওয়া দাওয়া তো হবে না, তাহলে সেখানে মাছ, সেখানে সবজি, সেখানে আরো কিছু মুরগি, সেখানে আরো একটা গরু জবাই করে দিলাম, সেটা করা যাবে কিনা? এখন উত্তম হলো আকিকা যতটুকু আপনি দাওয়াত করবেন ততটুকুই আপনি পরিবেশন করবেন, এটাই যথেষ্ট। বাকি যদি আপনি আয়োজন করতে চান বেশি করে করতে পারেন, তবে সেখানে জন্য এমন না হয় যে আপনি গিফটের জন্য বা ভালো করে খাওয়াবেন, তাহলে ভালো গিফট পাবেন, আর তখনই হবে কি বড় লোকদেরকে করবেন দাওয়াত, আর গরিবদেরকে করবেন না। এটাই হলো অবস্থা, এটাই কিন্তু হয়, এটাই হয়ে থাকে। এই জন্য সমহারে কোন একটা দ্বিমুখী স্বভাব না থাকে, সবাইকে খাওয়ান ঠিক মতো, গরিবদেরকেও খাওয়ালেন, বড়লোকদেরকে যা খাওয়ালে, আমি বলবো তাহলে প্রথম গরিবদের ব্যাচ বলে দেবে, এত থেকে এত গরিব মুসলিমদের খাওয়া হবে। এরপরে নর্মাল বড় লোকদের হবে স্বভাব পরে, থাকলে খাবে না, খাবে না। দেখি না পারেন নাকি? হ্যাঁ, এমনটা যদি হয় তাহলে মনে হয় হতে পারে যে তাহলে আর সমস্যা হবে না। এই জন্যে যদি অতিরিক্ত কিছু, যেহেতু আনন্দের ব্যাপার, খাওয়ার ব্যাপার, আকিকার ভাগ, আকিকা সবার পাতে গেল, কিন্তু তার সঙ্গে অন্য আরো কিছু হয়তো দেওয়া হলো, ছাগলের সঙ্গে হয়তো গরুর গোস্ত হলো বা মাছ হলো বা সবজি হলো, না দেওয়াই উত্তম বলবো, সুন্নত অনুযায়ী আমল করা উচিত। তবে কেউ যদি ভালো উদ্দেশ্যে মানুষকে পেট পুড়ে খাওয়াবে আরো সুন্দর করে, সেটা করতে চাইলে হয়তো জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তবে জায়েজ করতে গিয়ে হারামের পথ যেন না খুলে, জায়েজের পথ বেছে নিয়ে হারামের পথ যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। একটা প্রশ্ন হলো তালাকের। স্বামী যদি তালাক দেয় তখন স্ত্রী তার মোহরানা পাবে, ফুল বা হাফ অবস্থা থেকে সেটা পাবে। বাকি স্ত্রী যদি তালাক চায়, এর আগে আপনাকে বলেছিলাম যে মহিলারা তিন ভাবে স্বামী থেকে বিচ্ছুত হতে পারে। তালাকে খোলা হতে পারে, তাহবিজ হতে পারে, অথবা ফাস্ক হতে পারে। খোলা তালাক হচ্ছে যে স্বামীর সঙ্গে তার ভালোবাসা, তার দাম্পত্য জীবন সুখী হচ্ছে না, তার চারিত্রিক বা শারীরিক বা তার শারীরিক দিক থেকে তার সঙ্গে তার ভালো লাগে না, শান্তি মনে হয় না, বেরাম হতে চায়, বেরাম হইতে পারে না। বেরাম মানে কি? বেরাম উর্দু ভাষাতে স্ত্রীকে বেরাম বলা হয়। বেরাম মানে গামহীন, মানে টেনশনহীন। স্ত্রীতে এমনই হবে যে স্ত্রী ঘরে থাকলে স্বামীর কোনো টেনশন থাকবে না, বা স্ত্রীকে দেখলে বা তার সঙ্গে থাকলে তার কোনো যতই টেনশন সব দূর হয়ে যাবে। তো বেগম হতে পারে না যদি, তার কিসের বউ, কিসের স্ত্রী? তাহলে স্বামীর যদি কোনো আচরণে বা তার চারিত্রিক বা তার শারীরিক বা তাকে দেখতে ভালো লাগে না, যে কোনো কারণ হতে পারে, স্ত্রী স্বামীর কাছে খোলা চাইতে পারে। খোলা মানে উঠিয়ে নামা, খোলা মানে একটা জিনিস লাগানো উঠিয়ে ফেলা, অর্থাৎ যে বন্ধনটা ছিল সে উঠিয়ে নেওয়া স্বামী স্ত্রীর মাঝে। স্বামীকে বলবে আমাকে তুমি ছেড়ে দাও, সেক্ষেত্রে স্বামীর যে দেওয়া মোহরানা ফেরত দিতে হবে। যদি স্বামী বলে না লাগবে, সেটা আলাদা কথা।
দিতে হবে। পাওনা দেওয়া, আপনার কাছে ক্যাশ টাকা দিয়েছে, কিছু গাড়ি বাড়ি দিয়েছে ইত্যাদি, বা লিখে দিয়েছে, সেটা আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ স্বামী যতটুকু রাজি হবে, একত্রে যদি এমন না হয় যে স্বামী অতিরিক্ত যেন না চায় এবং বেশি চাপ যেন না সৃষ্টি করে, যতটুকু দিয়েছে বা যতটুকু সচরাচর হতে পারে ততটুকু চাইবে এবং ফেরত দিয়ে খোলা হবে। স্বামী যদি সম্মতি না দেয় তাহলে খোলা হবে না, খোলা হবে না। কোর্টে গিয়ে আপনি তাহলে কেস করতে পারেন তার বিরুদ্ধে। কোর্ট সত্যি দেখে যে আসলে সমস্যা, তাহলে স্বামীকে তারা দিতে বলবে, তার না দিলে ফাস্ক মানে বিচ্ছিন্ন করে দেবে, এটা বলে ফাস্ক। এছাড়া আর একটা পদ্ধতি আছে, বিয়ের সময় যদি স্বামী কাছে স্ত্রী বা স্ত্রীর পরিবার যদি বলে তুমি এই শর্তগুলি না মানলে বা এই উল্টাপাল্টা করলে আমাদের মেয়ে তোমাকে বা আমি তোমাকে তালাক দিতে পারবো, তালাকে তাহবিজ বলে। তাহবিজ মানে সতর্ক করে দেওয়া। তালাকের অধিকার হলো স্বামীর স্ত্রীর কাছে দিয়ে দিল যে তুমি দিতে পারবা এই শর্ত না মানলে বা এই কাজগুলো করলে। আর এটা যদি সেটিং হয়ে থাকে বিয়ের সময়, তাহলে স্ত্রী তাকে তালাক দিয়ে যেতে পারবে। আর এই তিনটা অবস্থাতেই এক তালাক হবে। পরবর্তীতে যদি ইদ্যুতের মধ্যে ফেরত দিতে চায় তাহলে ফেরত দিতে পারবে, আর যদি ইদ্যুতের মধ্যে না নেয় তাহলে নতুন করে বিয়ে করতে পারবে ইনশাআল্লাহ। জি, সময় অনেক বেশি হয়ে গেছে। আর কারো প্রশ্ন আছে জরুরি? আকিকার বিষয়ে আপনার কোন প্রশ্ন আছে? স্পষ্ট আকিকার বিষয়টা এখন আপনাদের কাছে? জি জি, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এক বোনের, সে বোন জানতে চাচ্ছেন যে তার বাবার অনুমতি ছাড়া এক ছেলেকে বিয়ে করেছিল, বাবা মা মেনে নেয় নাই। 5 বছর সেই ছেলের সাথে সংসার করছে, তারপরে তাদের মধ্যে সংসার করছে, তাদের মধ্যে সম্পর্ক ছিল কিন্তু বাবা মা জানতো না। তো 5 বছর পরে তাদের আবার বিচ্ছেদ হয়ে গেছে, সেটাও বাবা মা জানে না, বাবা মা কেউই এই বিষয়টা জানে না। তারপর বাবা অন্য জায়গায় পছন্দ করে সেই মেয়েকে 1 মাসের মাথায় বিয়ে দিয়ে দিছে। এখন উনি জানতে চাচ্ছে যে এই যে আগের সম্পর্কটা ছিল এবং সেখান থেকে বিচ্ছেদ হয়ে গেল তাদের উভয়ের মধ্যে, নিজেদের মধ্যেই, এবং পরে আবার 1 মাসের মধ্যে তার দ্বিতীয় বিয়ে হলো। এখন সে খুবই সুখী দ্বিতীয় স্বামীকে নিয়ে। এখন জানতে চাচ্ছে এই বিয়েটা কি তার হয়েছে, যেহেতু বিচ্ছেদের 1 মাসের মধ্যে তার বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে এবং বাবা ওই বিষয়টা জানতো না, তো মেয়েটাও জানা ছিল না কিছুই। তো এই ক্ষেত্রে মাসালাটা কি হবে? যেহেতু তাদের আগের বিয়ে বাবা মা কিছুই জানতো না, তো বিয়েটা তো এটা তো বাতিলই। তো সেই অবস্থায় কি 1 মাসের মাথায় যে আবার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল, দ্বিতীয় বিয়ে হয়ে গেল, আর এই অবস্থায় তার মাসালা কি হবে, মানে তার দ্বিতীয় বিয়েটা কি জায়েজ হয়েছে কিনা? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। এখন প্রথম যে বিয়েটা হয়েছিল সেটা বাতিল, তবে সেটা কি একটা মাযহাব, হানাফি মাযহাবে ম্যাচুরিটি একজন মেয়ে নিজে বিয়ে করতে পারে, গার্জিয়ানের সম্মতির প্রয়োজন নেই। সেই বিয়েটি কোনো কাজী অফিসে বা কোনো কোর্টে গিয়ে কাজের মাধ্যমে বা ইসলামের শরীয়ত নিয়ম অনুযায়ী বিয়ে হয়েছিল কিনা, 1 নাম্বার। যদি হয়ে থাকে তাহলে মাযহাব অনুযায়ী বা সে অনুযায়ী সেটা বিয়েটা হয়েছিল। সঠিক মতো যদিও আচ্ছা কোর্টে বিয়ে হয়েছিল, কোর্টে সাধারণত মানে শরীয়ত অনুযায়ী হানাফি মাযহাবের সাউন্ড নাই, সে বিয়েটা হয়েছিল যেহেতু সেটা কোর্টে বা কাজীখানাতে হানাফি মাযহাবের নিয়মে বিয়ে হয়, তাহলে সেই বিয়েটা হয়েছিল। এবং যখন তাদের বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদটা কিভাবে হয়েছে? খোলা যদি হয়ে থাকে তাহলে একটা পিরিয়ড হওয়ার পরে অন্য জায়গায় বিয়ে হতে পারে, খোলা করে। বাকি নর্মাল তালাক যদি দিয়ে থাকে তাহলে 3টা পিরিয়ড তাকে অপেক্ষা করতে হবে। তো দ্বিতীয় বিচ্ছেদটা করে হয়েছিল তাদের খোলা। আয়েশা আপু, আপনাকে জানা আছে? মানে স্বামীকে বলছে আমি থাকবো না, স্বামী বলছে ঠিক আছে যাও, তোমাকে জি আমার তালাক দিয়েছে স্বামী। 1 তালাক দিয়েছিল না 3 তালাক দিয়েছিল? কিভাবে দিয়েছিল? 1 পিরিয়ডে দিয়েছে না 3 বারে দিয়েছে? জানে। এই জন্য তালাকের মাসালা যার ব্যাপার তাকে জিজ্ঞেস করতে হয়, অন্যদের চয়ন অথবা লিখিত দিতে হয়। যাই হোক, যদি খোলা হয়ে থাকে তাহলে একটা পিরিয়ড হওয়ার পরে অন্য জায়গায় তার বিয়ে দেওয়া জায়েজ রয়েছে, সমস্যা নেই। আর তালাক হয়ে থাকলে সেটা 3 পিরিয়ড অবশ্যই তাকে অপেক্ষা করতে হতো। আর যদি আগের বিয়েটা ঠিক হয় নাই, গার্জিয়ান ছিল না বাতিল,
তাহলে তো সেটা বিয়ে ঠিক হয়, আর তার আগেও প্রয়োজন ছিল না, তাহলে দ্বিতীয় বিয়ে যায়। তারপরেও দ্বিতীয় বিয়ে অবশ্যই এক পিরিয়ডের পরে হয়েছে কিনা সেটা জানতে হবে। একটা পিরিয়ড হওয়ার পরে বরাত রেহেম যেটাকে বলে হওয়া উচিত। যাই হোক, যার শুরুটা হয় খারাপ তার সব খারাপও চলতে থাকে, এমনটা হয়। টোটালি এখন যেটা হলো যে দ্বিতীয় বিয়েটা তার হয়েছে কিনা। প্রথম স্বামী যেহেতু তালাক দিয়েছে এবং তার খোলা হয়ে থাকে, জিজ্ঞেস করবেন, তাহলে এক পিরিয়ডের পরে হয়ে থাকলে তার বিয়ে ঠিক আছে, অসুবিধা নাই। আর তালাক দিয়ে থাকলে 3 পিরিয়ডের পরে তার বিয়ে হতে হবে। এখন আবার নতুন করে বিয়েটা পড়াতে হবে। যদি তালাক হয়ে থাকে এবং 3 পিরিয়ডের পরে হয়ে থাকে, ওকে, যেহেতু 1 মাস 3 পিরিয়ড তো সম্ভবই না, তাহলে 3টা পিরিয়ড পার হওয়ার পরে যখনই জানবে 2জন আলাদা থাকবে, 2জন একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী 2 জায়গায় থাকবে। সেটা হয়তো কৌশল করতে পারে, যেহেতু ব্যাপারটা মেজর লাগতে পারে। এবং 3টা পিরিয়ড যদি ইতিমধ্যে 3 পিরিয়ড পার হয়ে থাকে, আবারও তাদের বিয়েটা নতুন করে করবে যদি সামাজিক সমস্যা না থাকে। কারণ তিনি আবার হইচই হতে পারে, পরে সামনে হয়তো বলতে পারে ব্যাপারটাকে ইত্যাদি। আর জানাশোনা থাকলে তো কোনো সমস্যা নেই। আসলে ভেজাল ডিফিকাল্ট ব্যাপারটা। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। আজকের মতো এখানে শেষ করে আমরা। আশা করি আর কোনো প্রকার প্রশ্ন নাই। অন্য কোনো প্রশ্ন আছে? জি, আল্লাহ সবাইকে মাফ করুন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী সপ্তাহে কি বিষয়ে আলোচনা করবেন হবে সেটা ইনশাআল্লাহ খুবই কম সংখ্যক আপনারা দেখতেছি। আলাদা করে বন্ধের ওমান সুলুমের প্রোগ্রাম করলে বাইরে থাকলেও এই আলোচনা থেকে হয়তো উপকৃত হতে পারত। যাই হোক, মহিলারা থাকলে হয়তো অনেক সময় আপনাদের প্রশ্নগুলো ভালো করে করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য আলাদা করতে চাই, কিন্তু উপস্থিতি এত কম কেন হয় সাপু? যে আপনাদের বলবো যে আপনাদের কারণে এটা আপনারা বলছেন না, অন্য বোনরা জানছে না হয়তো। তো ঠিক আছে, আগামী মঙ্গল আবার দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।